হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারিয়া। অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে সফট ইয়েলো গোল্ডেন কালারের একটা আই লুক। এই লুকটা ক্রিয়েট করা খুবই সহজ। সো ফার্স্টে আমি আমার কন্ট্যাক্ট লেন্স পরে নিয়েছি, বাট আনফর্চুনেটলি আমার ডান চোখের লেন্সটা একটু প্রবলেম করছিল, যার কারণে আমার লেন্সটা চেঞ্জ করতে হয়েছে। এখানে আমি ট্রানজিশন শেড হিসেবে লাইট ইয়েলো কালারের একটা আই শ্যাডো ব্লেন্ড করে নিলাম। এরপর ওয়ার্ম ইয়েলো কালারের একটা শ্যাডো নিয়ে আমার ক্রিস লাইনে ব্লেন্ড করে নিচ্ছি। আমি কিন্তু আমার আই মেকআপ করার আগে আমার আইলিডে কনসিলার লাগিয়ে তারপর আইটাকে সেট করে নিয়েছি, এরপর আই মেকআপ শুরু করেছি। এখানে আমি কিস বিউটির আইব্রো পমেডের ব্রাউন শেডটা ইউজ করছি। আমার আউটার কর্নারে জাস্ট একটুখানি ব্লেন্ড করে নিলাম। এখানে আমি রিভার্সাল প্যালেট থেকে ইয়েলো গোল্ডেন শেডটা নিয়ে আমার আঙ্গুলের সাহায্যে পুরো আইলিডে লাগিয়ে নিলাম। এটা হচ্ছে একটা শিমারি ইয়েলো গোল্ডেন আই শ্যাডো। আমার আঙ্গুল দিয়ে দেখতে পাচ্ছেন আমি খুব ইজিলি আমার আইলিডে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি ল্যাশ পরে নিলাম। ল্যাশ পরা শেষে আমি আমার ব্রোবনটাকে একটু হাইলাইট করে নিচ্ছি। ব্রোবন হাইলাইট করার পর আমি আমার আইসের ইনার কর্নারটাকেও একটু হাইলাইট করে নিচ্ছি। এখন এই ইয়েলো আর অরেঞ্জ শ্যাডোটা মিক্স করে আমি আমার লোয়ার ল্যাশ লাইনও একটু ব্লেন্ড করে নিলাম। এরপর আমি জিআর এর নুড কালার একটা আই পেন্সিল ইউজ করেছি। এখন হচ্ছে স্কিন প্রিপারেশনের পালা। এখানে আমি গার্নিয়ার মিসেলার ক্লিনজিং ওয়াটার দিয়ে আমি আমার ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। এরপর আইউরের টোনার দিয়ে আমি আমার ফেসটাকেও আবার মুছে নিলাম। টোনারটা লাগানোর পর আমার ফেসে একটা রিফ্রেশিং ফিল হচ্ছিল। তারপর আমি নিভিয়া সফট ময়শ্চারাইজারটা আমার ফুল ফেসে খুব ভালোভাবে ম্যাসাজ করে নিলাম। আজকে আমি কিস বিউটির প্রাইমার ইউজ করছি। তো এই প্রাইমারটা পাম্প করে আমি আমার ফুল ফেসে একটু একটু করে দিয়ে নিয়েছি। এরপর প্রাইমারটাকেও আমি ফুল ফেসে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। ডার্ক সার্কেলগুলো হাইড করার জন্য আমি এখানে অরেঞ্জ কারেক্টার ইউজ করছি। এরপর আমার ফেসে যেখানে যেখানে পিগমেন্টেশন প্রবলেম আছে ওখানেও আমি অরেঞ্জ কারেক্টার। এরপর ব্লেন্ডিং ব্রাশ দিয়ে এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। ব্রাশের সাহায্যে ব্লেন্ড করলে কভারেজটা খুব ভালোই পাওয়া যায়। এখন আমি ফিটমির একটা প্যান স্টিক ইউজ করছি। প্যান স্টিক দিয়ে আমার আইব্রোর উপরে একটু লাগিয়ে নিলাম, আইব্রোটাকে ডিফাইন করে নেওয়ার জন্য, শার্প দেখানোর জন্য। প্যান স্টিক লাগানোর পর এটা আমি ব্রাশের সাহায্যে আমার ফুল ফেসে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ ব্রাশ দিয়ে ব্লেন্ড করার ফলে খুব ভালো কভারেজ পাওয়া যায়। এরপর বিউটি ব্লেন্ডার দিয়ে একটু ড্যাবিং মোশনে আমার প্যান স্টিকটা আমার ফুল ফেসে সেট করে নিলাম। এখানে আমি দুটো ফাউন্ডেশন ইউজ করছি আজকে। একটা হচ্ছে জিআর মানে গোল্ডেন রোজ, আর একটা হচ্ছে এভারলি ফাউন্ডেশন। এখানে আমি ফাউন্ডেশনের সাথে একটু মিস রোজের ডুরালাইন মিক্স করেছি, জাস্ট 2 ফোঁটা নিলাম। এরপর মিক্স করে এটা আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। এভারলির ফাউন্ডেশন একটু ম্যাট, যার কারণে এটা ব্লেন্ড করতে কষ্টকর, তাই আমি এখানে ডুরালাইনও মিক্স করে নিয়েছি, যেহেতু এখন উইন্টার সিজন চলছে। ফেসের সাথে একটু গলাতেও ফাউন্ডেশন লাগিয়ে নিলাম। এবার বিউটি ব্লেন্ডার দিয়ে খুব সুন্দর আলতো আলতো করে খুব সময় নিয়ে আমি এটা ব্লেন্ড করেছি। হয়তো ভিডিওটা দেখা যাচ্ছে যে আমি খুব তাড়াতাড়ি ব্লেন্ড করেছি, বাট নো, এটা কিন্তু ব্লেন্ড করতে আমার অনেক টাইম লেগেছে। খুব সুন্দরভাবে আলতো হাতে ব্লেন্ড করবেন, ব্লেন্ডারের উপর বেশি প্রেশার দিতে যাবেন না। এরপর আমি লাইট শেডের একটা কনসিলার দিয়ে আমার হাইলাইট এরিয়াগুলো হাইলাইট করে নিচ্ছি। এটা হচ্ছে এভারলি বিউটিসের কনসিলার, শেড হচ্ছে আইভরি। ট্রাস্ট মি, এটা খুব ভালো একটা কভারেজ দেয়। ইনফ্যাক্ট আমি তো এটার ফ্যান হয়ে গেলাম, এটা আমার খুব ফেভারিট একটা কনসিলার। বিউটি ব্লেন্ডার দিয়ে এগুলো ব্লেন্ড করে নিচ্ছি। এখানে প্রেসড পাউডার দিয়ে আমি আমার বেস মেকআপটাকে সেট করে নিচ্ছি। চোখের নিচে একটু খুব ভালোভাবে লাগালাম। ফুল ফেসে আমি প্রেসড পাউডারটা লাগিয়ে নিচ্ছি। এবার W7 এর ব্যানানা ড্রিমসের লুজ পাউডারটা অল্প অল্প করে লাগিয়ে ব্রাশের সাহায্যে এরপর পাউডারগুলোকে ডাস্ট অফ করে নিয়েছি। আমার বেসটাকে ফুল সেট করে নিলাম। চোখের নিচে আর একটু ফিনিশিং টাচ দিয়ে নিলাম। লোয়ার ল্যাশ লাইনে মাস্কারা অ্যাপ্লাই করে আমার আই লুকটাকে ফুল কমপ্লিট করে নিয়েছি।
গাইজ জাস্ট লুকিং লাইক এ ওয়াও, একদম ডলের মতো লাগছে আমার আইসগুলো। আমি বিলিভই করতে পারছি না যে আমার আজকের লুকটা এত সুন্দর হবে। ব্রঞ্জার দিয়ে আমার ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি, একটু লিফটেড মোশনে আমার ফেসটা আমি কন্ট্রোল করছি, জাস্ট ফেসটাকে লিফটেড দেখানোর জন্য। এরপর নোজ কন্ট্রোল করে নিচ্ছি, জাস্ট আইব্রোর ঠিক নিচ থেকে আপনি কন্ট্রোলিংটা স্টার্ট করবেন, এভাবে নোজ কন্ট্রোল করবেন। এটা হচ্ছে রেভলিউশনের একটা হাইলাইটার, কালারটা হচ্ছে শ্যাম্পেন গোল্ড টাইপের একটা শেড। সো আমি এটা দিয়ে আমার চিকবোনসগুলো হাইলাইট করে নিচ্ছি। আমার কাছে হাইলাইটার খুবই পছন্দ। সো কপালে, এরপর নাকে একটুখানি লাগিয়ে নিলাম। উপস, ব্লাশ লাগাতে তো ভুলে গিয়েছি, এখানে আমি এসেন্সের পিঙ্ক কালার একটা ব্লাশ ইউজ করেছি। আজকে কিন্তু নুড কালার ইউজ করছি না, আজকে আমি একটু বোল্ড টাইপের রাখছি আমার লিপসটা। আই ম্যাজিকের 35 শেডের লিপস্টিকটা আজকে ইউজ করেছি। এটা একটু অরেঞ্জিশ টাইপের একটা কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। সো কেমন হয়েছে গাইস আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা যারা পার্টি মেকওভার এবং ব্রাইডাল মেকওভারের সার্ভিস নিতে চান তারা অবশ্যই আমার পেজে ইনবক্স করবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।